শিবগঞ্জে তারুণ্যের উৎসবে ফুটবল ও ক্রিকেট খেলার শুভ উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে সারাদিনব্যাপী ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ, শিবগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ শিবগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার 15টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ শিবগঞ্জ উপজেলার মুখ্য সমন্বয়কগণ। কোরআন তিলাওয়াত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী খেলায় চক্রীতি বনাম নয়লাভাঙ্গা ফুটবল টিম অংশগ্রহণ করে। খেলা শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, এই যুব সমাজকে খেলামুখী করে মাঠে নিয়ে আসতে হবে। খেলাধুলার মাধ্যমেই প্রকৃত যুব সমাজ গড়ে উঠবে এবং মুক্তি পাবে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপকর্ম। আজকে শীতের এই চমৎকার রৌদ্রদীপ্ত সকালে আরো সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে সত্যি আমার খুবই ভালো লাগছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা দেশের সর্ব উত্তর পশ্চিমের জেলা, ছোট্ট জেলা, 5টি উপজেলা সমন্বয়ে। আমি মনে করি জেলা আমাদের ছোট হলেও আমাদের এই জেলা অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। গৌড় জনপদ সমৃদ্ধ, ইতিহাস সমৃদ্ধ এই চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমাদের পূর্ণভূমি চাঁপাইনবাবগঞ্জ। তার মধ্যে আবার অন্যতম হল শিবগঞ্জ। শিবগঞ্জ মানে ব্যতিক্রমী কিছু, শিবগঞ্জ মানে অন্যদের কাছে অনুকরণীয় বা অনুসরণীয় কিছু। আমার তারুণ্যের উৎসব উপলক্ষে অন্যান্য উপজেলাতেও গিয়েছি, কিন্তু এখানে এসে আমি যে তারুণ্যের যে সত্যিকার যে উৎসব, যে আমেজ, যে জন্য আসলে এই তারুণ্যের উৎসব, সেটা খুব ভালোভাবে আমি অনুভব করতে পারছি। সবাই একটু তালে দেব। এটা কৃতিত্ব আমাদের এই সম্মানিত শিবগঞ্জবাসী, আমাদের সম্মানিত চেয়ারম্যানগণ, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, এই সমষ্টিগতভাবে আমাদের এই উপজেলা। আমরা জানি তারুণ্যের উদ্দীপনাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য 30 ডিসেম্বর থেকে 52 দিন ব্যাপী তারুণ্যের উৎসব ঘোষণা করা হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বা ব্যবস্থাপনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এই উৎসব উদযাপিত হচ্ছে। জেলা পর্যায়ে থেকে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, উপজেলা পর্যায়ে থেকে নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই একটি অংশ আজকের এই ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। আমি স্বাগত বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে বিতর্ক প্রতিযোগিতা সহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ প্রাথমিক বিদ্যালয় কিংবা মাধ্যমিক বিদ্যালয়েরও নানান রকম কর্মসূচি ছিল। সরকার যে সকল কর্মসূচিগুলো ঘোষণা করেছিল সেগুলো এই বাইরেও স্থানীয়ভাবে অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেটা আমি জানলাম 19, 20, 21 তারিখে ভাষা মাসের সাথে সংগতি রেখে বইমেলা সহ মেলা উদযাপিত হবে। সবকিছু কিন্তু আমাদের তরুণ ভাইদের জন্য এবং আমাদের এই এলাকার কাঠামো জনসাধারণের জন্য। আমি কি তরুণ বলবো না, তরুণকে আমি কোনো বয়স ফিরে বাঁধতে চাই না। আসলে আমি বলবো এটি একটি সংখ্যা মাত্র হতে পারে। আমাদের মন যাদের তরুণ তারাই আসলে তরুণ। তরুণের যে শক্তি সেটা আমরা যুগে যুগে দেখেছি। আমাদের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধীনতার আন্দোলন, ভাষার আন্দোলন, সর্বশেষ আমাদের যে 24-এ আমাদের যে গণ অভ্যুত্থান, বিপ্লব, সবকিছুতে কিন্তু আমাদের এই তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা নেতৃত্ব দিয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি নতুন পরিবেশে, সেটা কিন্তু তাদের অবদান।
আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ভাইদের বন্ধু স্মরণ করি। একই সাথে যারা আহত হয়েছেন, এখন অনেক হাসপাতালে আছেন, তাদের সুস্থতা এবং চিকিৎসার কামনা করি। আজকের এই চমকের আয়োজনে এটি শুধু যারা সামনে আছেন তারাও না, পেছন থেকেও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সহযোগিতা ছাড়া কিন্তু শুধু চমকের একটি আয়োজন সম্ভব হতো না। সবাইকে এইভাবে হাসি মুখর উৎসবমূলক পরিবেশে তাকেও ভালো লাগছে। এই আয়োজনের সাথে যারা আপনারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা আশা করব আমাদের এই চালনের উদ্দীপনা আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারবো। আমাদের তরুণ ভাইয়েরা নেশা মুক্ত থেকে, মোবাইল আসক্তির মুক্ত থেকে কাজের মাধ্যমে তারা নিজেদেরকে প্রমাণ করবে যে হ্যাঁ, তারাই আগামী দিনের যোগ্য নেতৃত্ব দিবে দেশকে। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি ফুটবল এবং ক্রিকেট প্রতিযোগিতার সাফল্য কামনা করে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।